বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লেও ধনী দেশগুলোর সাহায্যের তহবিল ক্রমশ কমে আসছে। জাতিসংঘের তথ্য বলছে 2025 সালে বিশ্বজুড়ে প্রায় 30 কোটি 70 লাখ ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক সহায়তার প্রয়োজন হবে। তবে সংগৃহীত অর্থে প্রায় 11 কোটি 70 লাখ মানুষের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হবে। 2024 সালের জন্য জাতিসংঘ $4,960 কোটি তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করলেও এ পর্যন্ত মাত্র 46% অর্থ সংগ্রহ করতে পেরেছে। এ নিয়ে পরপর 2 বছর তহবিলের অর্ধেকও জোগাড় করতে পারল না সংস্থাটি। ফলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জাতিসংঘ, যার মধ্যে রয়েছে কিছু অঞ্চলে খাবার বিতরণ কমিয়ে আনা এবং অনেক ক্ষুধার্ত মানুষের কাছে সাহায্য না পৌঁছানো। সিরিয়ার পরিস্থিতি এরই উদাহরণ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP আগে যেখানে 60 লাখ মানুষের কাছে খাবার সরবরাহ করত, 2024 সালে এই সংখ্যা নেমে আসবে মাত্র 10 লাখে। WFP কর্মীরা জানিয়েছেন তারা এখন কেবলমাত্র চরম অনাহারে থাকা মানুষদের খাবার দিতে পারছেন। বিশ্বজুড়ে সংঘাত, জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব এবং মুদ্রাস্ফীতি সাহায্যের প্রয়োজন আরও বাড়িয়েছে। তবে ধনী দেশগুলোর আর্থিক সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে সাহায্যের পরিমাণ কমছে। 2023 সালে জার্মানি $50 কোটি কম সহায়তা দিয়েছে এবং 2025 সালে আরও $100 কোটি কমানোর পরিকল্পনা করছে। একইভাবে যুক্তরাষ্ট্রেও বিদেশি সাহায্যের পরিমাণ কমানোর চিন্তা চলছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত জাতিসংঘের মানবিক তহবিলে যথাক্রমে মাত্র $1,15 লাখ এবং $65 লাখ দিয়েছে, যা সাহায্যের তালিকায় যথাক্রমে 32 এবং 35 নম্বরে অবস্থান করছে। বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সহায়তায় বড় অর্থনীতির দেশগুলোর আরও বেশি উদার হওয়ার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা জ্যান ইগল্যান্ড। তিনি বলেছেন, আয়োজন করতে পারে এবং ভারত চন্দ্রাভিযানে $7,50 লাখ ব্যয় করতে পারে, সেখানে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা আরও কিছু অর্থ ব্যয় করতেই পারে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।